12 কেজি ওজন কমেছে। কেউ আমার সামনে খায় না খুব একটা, সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল ভাইকে। আমি তো থাকলে 5টা মার খেতাম, তারপরে মারতাম। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিলো 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি, নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো, সাবাস, এটা ইললজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, প্রতিদিন মাপা হচ্ছে সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম বিষয়। আমি খুব কনভেনশনাল ওয়েতে যেসব ছবিগুলো হয়, ট্রেন্ডি ইমেজে বা যেটা হয়, আমার একটা ফিলোসফি আছে। আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা। সো আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প করতে, এবং সে হয়তোবা আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরান নিশো হোক, এটাতে পূজা চেরি থাকুক, এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকুক। অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হয়েছে, এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত। আমি তো তাকে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস যে এটা আমরা একসাথে একই ছবিতে কাজ করছি, তাই না? সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো, মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না। এটা সবসময় সুখের। এবং আমার মনে হয় যে আমি কাজ করব, আমি একজন চলচ্চিত্রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে, একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের, আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম, এবং সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল ভাইকে। আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না, 1। 2 নম্বর হচ্ছে যে একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে, যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো, আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি, যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ
সে অনেক সময় লর্জাল ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব। আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম তারপরে মারতাম, এটা ন্যাচারাল স্টাফ। সো এটা দুই ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি, এবং হাইলি আমি রেকমেন্ড করবো যে এইটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে, দ্যাটস ফর শিওর। সো আপনি দুটোই বলতে পারেন, ম্যাস উইথ ক্লাস, অ্যান্ড দ্যাটস ইট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।